ব্যানার্জি ফ্যামিলিকে একদম পুরো কড়া হুঁশিয়ারি ভাষায় বলতে চাইছি যে ডায়মন্ড হারবারের পরেই বারুইপুর পাশের জেলা, ওখানে এনকাউন্টার হতে শুরু করেছে। পরের ব্যানার্জিকেও কিন্তু এবার এনকাউন্টারের দিকে এরপর বিজেপি সবুজ মোমবাতি নিয়ে উনি মিছিলে দেখাচ্ছেন। তাহলে আরজি করার সময় 10 লাখ টাকা দিয়ে কি রেড বাঁধতে গেছিল? হাসকালির সময় কি বলেছিল? প্রেগনেন্ট আছেন হবে। এমনিতেও তো নিজেদের মধ্যে মৃত তৃণমূল, ঋত তৃণমূল, কালীঘাট তৃণমূল, নিমতলা ঘাট তৃণমূল নাকি দিল্লি তৃণমূল, চারটে ভাগ হয়ে গেছে। ওরা চারজনেই লড়াই করে মরছে আর পাবলিকই ওদের। দিদি আমরা দেখলাম যে এনকাউন্টার হলো। হুম এই এনকাউন্টারের বিষয় নিয়ে অনেকে বলছে প্রমাণ লোপাট করলো বিজেপি, কি বলবো? একদমই প্রমাণ লোপাট করেনি বিজেপি। তো মানে বলবো যে সঠিক সিদ্ধান্ত নিল, শাস্তিটা দিল, কেন প্রমাণ লোপাট করবে? দেখুন, বিরোধীদের মানে বিরোধীরা ভাবছে যে আমরা 15 বছর ক্ষমতায় থেকে আমরা কি করলাম, আমরা 35 বছর 34 বছর ক্ষমতায় থেকে কি করলাম। আজকে 34 বছর সরকারও ঠিকভাবে শাস্তি দিতে পারেনি, 15 বছরের সরকারও এইরকম ভাবে শাস্তি দিতে পারেনি, যেটা বিজেপি 2 মাস যেতে না যেতে এইভাবে ধর্ষকের শাস্তিটা দিল, এনকাউন্টার। এটার জন্যই ওরা বিরোধিতা রটাচ্ছে। আপনি সাধারণ জনগণকে প্রত্যেকজনকে জিজ্ঞেস করে বলুন তো যে তারা খুশি কি অখুশি? প্রত্যেকের মুখে হাসি। সব থেকে বড় কথা হলো নারীদের সম্মানের ইজ্জতের দাম দিল বিজেপি। কিন্তু প্রভাস তো নামগুলো বলতো, সে তো বলেছিল বলবে। হ্যাঁ, তো বলেছে তো, যেটা পুলিশ প্রত্যেকে অ্যারেস্ট হওয়ার আগেই একজন মূল যে অভিযুক্ত ছিল তাকেই মেরে দেওয়া, দেখুন এবং তার কোনো এভিডেন্স নেই পুলিশের কাছে এখনো পর্যন্ত। এখনো তো ওটা তো আইনের আওতাতেই আছে না, এখনো তো কেস তো বন্ধ হয়ে যায়নি। পুলিশ তো তার সক্রিয় ভূমিকা তো পালন করছে আর করবেও। একটু সময় নিন, 3 মাস দেখুন অন্তত কি হচ্ছে না হচ্ছে। 3 মাসের মধ্যেই যেটা স্বচ্ছতাটা পাবলিকের কাছে চলে আসবে। এখনো বলছি, খাতা কিন্তু বন্ধ হয়নি, খাতা ওপেনই আছে। একেবারেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল মোমবাতি হাতে রাস্তায় নামলেন, সবুজ মোমবাতি দিনের বেলা। ওনার লজ্জা করে না? কোন লজ্জাতে উনি সবুজ মোমবাতি নিয়ে বেরিয়েছেন? আরজি করের সময় ওনার কোথায় সবুজ মোমবাতি ছিল? আরজি কর, কামদুনি, হাঁসখালি, উনিও তো 2011-তে যখন আরজি মানে আজকে উনি সবুজ মোমবাতি নিয়েছেন, 2011 সালে উনি যখন এসেছিলেন তারপরেই পার্কস্ট্রিট ঘটনা ঘটেছিল, তারপরেই পার্কস্ট্রিট ঘটনা ছিল। সেখানে তো তারপরে ওনার যে প্রথম যে ভাইপো ছিল আকাশ ব্যানার্জি, সেখানেও তো তার নাম বিভিন্ন অনেক কীর্তিকলাপে দেখা গেছে। আরজি করে তো দেখুন, সেখানেও একটা ভাইপো আবাস ব্যানার্জি, তারও নাম দেখা যাচ্ছে। ঠিক আছে, এরপরে আমি পুরো একেবারে ওই ব্যানার্জি ফ্যামিলিকে একদম পুরো কড়া হুঁশিয়ারি ভাষায় বলতে চাইছি যে ডায়মন্ড হারবারের পরেই বারুইপুর পাশের জেলা, ওখানে এনকাউন্টার হতে শুরু করেছে। পরের ব্যানার্জিকেও কিন্তু এবার এনকাউন্টারের দিকে এরপর বিজেপি রাস্তায় হাঁটবে একদম খুব শীঘ্রই। পুরো সাবধান হয়ে যান। বারবার বলছি একটা কথা, আমরা আজকে পাওয়ারে এসেছি যে নারীদের, আমাদের ইজ্জতের মানে নারী সম্মান, নারীদের সম্মান সুরক্ষার জন্যই। একটা কথা আমি বারবার বলছি, পশ্চিমবঙ্গতে থাকতে হলে ধর্ষকের কোনো স্থান নেই। পুরো একেবারে সোজা রাস্তা, এনকাউন্টার, সেখান থেকে মানে কোনো কথাই নেই। একদম বিচার এটাই আমার মনে হয় হওয়া উচিত, ধর্ষক মানেই এনকাউন্টার হওয়া উচিত। হয় এনকাউন্টার, না হলে জনগণের হাতে দিয়ে দাও। জনগণ ওই হয় না তালিবানি শাসন যেরকম হয় না, পাথর ছুঁড়ে 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 মারে, ধর্ষকের আমার মনে হয়, আমি একজন নারী হয়ে, আমি একজন মানে দল মত বিরোধিতা হয়ে, আমি মানে নারী হয়ে আমার একটাই দাবি যে ধর্ষকের শাস্তি শুধু এনকাউন্টার না, এমন শাস্তি হওয়া উচিত ওই তালিবানি শাসনে যে পাথর ছুঁড়ে 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 মেরে, এটাই হওয়া উচিত। আর আজকে মাননীয়া সবুজ মোমবাতি নিয়ে উনি মিছিলে দেখাচ্ছেন। তাহলে আরজি করের সময় 10 লাখ টাকা দিয়ে কি রেড বাঁধতে গেছিল? হাসকালির সময় কি বলেছিল? প্রেগনেন্ট আছেন? হাসকালির সময় এখন উনি তো ইস্যু পাচ্ছেন না, ক্যামেরায় লাইমলাইটে ওনার তো রেপাং ওপাং ঝপাং, ওনার ওই ড্রয়িং আর খাচ্ছে না তো। আগে উনি কি করতেন? আগে উনি কি করতেন? আগে আমরা দেখেছি আরজি করের সময় উনি কি করছেন, মহালয়ার আগে, হ্যাঁ পিতৃপক্ষের সময় উনি হিজাব পরে প্যান্ডেল উদ্বোধন করছেন। ঠিক আছে, পুজো কমিটির নামে ওখানেও সিন্ডিকেটের টাকা, নিজের কালীঘাটে ক্যামাক স্ট্রিটের অফিসে টাকা তুলে উনি ছবি আঁকতেন।
ঠিক আছে, এখন ওইগুলো করে উনি তারপর উল্টো পাল্টা যা পারছেন বকতেন। এখন তো ওনার চেয়ারও নেই, আর ওনার ভাঁওতাবাজি কথা আচ্ছা, শুনেও কারোর লাভ নেই, ওই জন্য এখন এইগুলো করছে। সায়নী ঘোষ সমেত ঋতব্রত বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে নব্য তৃণমূল যারা আছে তারা যখন পৌঁছলেন, সেখান থেকে স্লোগান উঠলো লাগাও সায়নী আর চোর ঋতব্রত, বালিশ কাটা এটা ঋতব্রত। বালিশ চাটা ঋতব্রত না কি বলেছে সায়নীকে নিয়ে, যে কি মানে জানি না কি লাগাওটা বলেছে, যাই হোক, এটা দেখুন, এটা কিন্তু বিজেপি বলেনি, এটা বলেছে কারা, জনগণরা বলেছে। ঠিক আছে, মানে ভাবুন, একজন এমপি কে, একজন বিরোধী দল নেতাকে জনগণ মানে কতটা ক্ষেপে আছে যে একটা মানুষও এদের ভোটের মানে মানে এদের পাশে নেই। সেখানে দেখুন, আজকে সায়নী বলুন কি ঋতব্রত বলুন, মানে যারা বিরোধী তারাও কিন্তু বলেছে যে আমরা এখানে এসেছি মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে, সেখানে বিজেপি কিন্তু আটকায়নি। আর এটাও জেনে তৃণমূল রাখুন, কংগ্রেসকে এখন বিজেপি নির্দেশ দিচ্ছে। দেখুন, আমরা যখন দেখেছি কি আরজি করে আমরা যখন রাস্তায় প্রতিবাদে নেমেছিলাম, তখন তো ওই চটিচাটা পুলিশগুলো, চটিচাটা মানে যে মুখ্যমন্ত্রীগুলো মানে নির্দেশে, তখন ওরা আমাদেরকে প্রতিবাদ করতে দিত না। আমরা তো সেখানে সবাইকে সুযোগ দিচ্ছি, একটা জনগণও বলতে পারে, বিরোধী দলনেতাও বলতে পারে, পাবলিকও বলতে পারে। সেই আপনারা প্রতিবাদ করতে দিচ্ছেন বলেই কি কালীঘাটের রাস্তায় পড়ে মার খেতে হয় সাংবাদিককে, কালীঘাটের রাস্তায় পড়ে মার খেতে হয় তৃণমূল কংগ্রেসের বিভিন্ন প্রতিনিধিদের? এটা আমরা ওইভাবে দিচ্ছি না, এটা ওরা নিজেদের, আসলে ওদের ওই যে গুন্ডামি সিন্ডিকেট 15 বছর ধরে ভোগ করে এসছে তো। আর আমরা দেখুন বিজেপি খুবই শান্ত বলে তাই আমরা এখনো সহ্য করছি। একেবারেই আমরা যে ছবি দেখছি, যে এর আগেই কিন্তু বলা হয়েছিল দিনে জমা রাতে খরচ, সেই একই পদ্ধতিতে কিন্তু কাজ চলছে। ঠিকই আছে, ধর্ষকের জন্য দিনে জমা রাতে রাতে খরচ, এটাই করা উচিত। আর আমি আরেকটা কথা বলতে চাই, শুধু দিনে জমা রাতে খরচ নয়, দুপুর বেলায় জনগণের ওপরে ছেড়ে দাও, মহিলাদের ওপরে ছেড়ে দাও, তালিবানি শাসনে পাথর মেরে 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 ধর্ষকের মানে বিচারটা মহিলারা ভালো দিতে পারবে। এতদিন পর্যন্ত যখন তৃণমূল সরকার ছিল তখন আপনারা বলছিলেন যে ভারতকে বাংলাদেশ করতে চাইছে, পাকিস্তান করতে চাইছে, এবার কি ভারতকে আপনারা তালিবান করতে চাইছেন? ভারতকে কেন তালিবান করব আমরা? আমরা তো বলছি যে ধর্ষকের জন্য এই রকম ব্যবস্থা নেওয়া উচিত। সমীর ভট্টাচার্য তো বলেছে কেউ আইন নিজের হাতে তুলে দেবেন না। আমি তো কারোর কথা বলছি না, আমি জনগণের কথা বলেছি। জনগণ তো সবকিছুই করতে পারে, আমি তো জনগণের কথা বলেছি। আজকে আমি এই চেয়ারে বসে আছি, আজকে আমি একটা পদ হোল্ড করি, আমি শৃঙ্খলা মানতে পারি। সাধারণ পাবলিক যারা ভোটটা দিয়েছে, কিংবা যার বাড়ির মহিলাটি রেপ হচ্ছে, যার শিশু কন্যাটি এভাবে রেপ হচ্ছে, তাদের মাথা ঠিক থাকে না। আমি বলেছি এরকম করা উচিত, আমি বলিনি যে হবে। আর তাছাড়াও আইন আমরা বারংবারই আমরা ভারত মানে বাংলাটা তো আর ভারতের একটা সময় যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ভোটের পরে ডিজে বাজবে, তখন সবথেকে বেশি প্রতিবাদ কিন্তু আপনারাই করেছিলেন। একদমই করেছিলাম। এবং আজকে রাষ্ট্র টিভি বাংলার স্টুডিওতে বসে সানা মাজিদের কথায় এমন একটা কথা যে তালিবানে যেরকম ভাবে, তালিবানি শাসনে যেরকম ভাবে ধর্ষকদের হত্যা করা হয়, সেরকম ভাবে ধর্ষকদেরকে রাস্তার মানুষের কাছে ছেড়ে দেওয়া হোক। তো দেখুন, আমি তো আমার দাবি জানিয়েছি, এটা তো বিজেপির তো দাবিটা নয়, এটা তো আমি আমার দাবি জানিয়েছি। আর দেখুন, আপনি নিজে একটা, আমি দর্শকের কাছে জানতে চাই, আপনারাই বলুন না যে ধর্ষণের শাস্তি কি হওয়া উচিত। সত্যি কি, তাহলে কি করব? ধর্ষণের শাস্তি তাহলে কি এটা করা উচিত যে তাকে, এই হসপিটালের আমি প্রিন্সিপাল ছিলাম, আরজি করের আমি প্রিন্সিপাল ছিলাম, ধর্ষকের মানে হেড অফ দা মেম্বার হয়ে আরজি করের প্রিন্সিপাল ছিলাম, তারপর আমি তাকে সিএমসির প্রিন্সিপাল বানিয়ে দেব, কলেজ চেঞ্জ করিয়ে দিলাম, যেটা আমরা তৃণমূলের শাসনে আমরা দেখে এসেছিলাম। আজকে দেখুন, আজকে যে সঞ্জীব ঘোষেরও যে শাস্তিটা হয়েছে না, এই বিজেপি সেন্টার নির্দেশ ছিল বলেই তাই উনি আজকে জেলে আছেন। তাহলে এটা বোঝা উচিত যে বিজেপি মানে আইনটা আইনের কাছেই রেখেছে, আর শাস্তিটা শাস্তির হিসাবেই দিচ্ছে, তাই না? আর আমি তো এখনো বলছি, ধর্ষকের কোনো স্থান নেই পশ্চিমবঙ্গতে। আর বিশেষ করে আমরা যারা বিজেপি কর্মীরা, সবথেকে মানে মহিলারা, যে বিজেপির মহিলারা আছি, আমরা মানে নো কম্প্রোমাইজ, কারণ আমরা সরকারে এনেইছি। আজকে দেখুন, আমরা বিজেপি যারা কর্মীও হয়েছি, সবার ফার্স্ট আমাদের দাবি হলো নারী সুরক্ষার দাবিতে নো কম্প্রোমাইজ। আর আজকে আপনারা দেখেওছেন যে বিজেপিতে
কিভাবে নারীদের সম্মান, নারীদের সুরক্ষা নিয়ে ফার্স্টেই আমাদের বিজেপি আসতে না আসতেই বলেছিলেন অন্নপূর্ণা ভান্ডার দেব। আজকে দেখুন বিজেপিতে মাদার কমিটিতে দেখুন কতজন মহিলা আছে, রাজ্য কমিটিতে একজন জিএসি আছেন, মানে মাদার মানে মহিলা। প্রত্যেকটা জায়গায় বিজেপি মহিলাকে এগিয়ে রাখে। তো সেখানে নারী সুরক্ষায় কেউ যদি আঘাত করে তো অবশ্যই করে আমার তো দাবি এটাই যে নারী সুরক্ষাতে নো কম্প্রোমাইজ, সেটা মানে জনগণ যে সিদ্ধান্ত নেবে সেটাই মানে খুশি। আর বিজেপি তো আইনত দিক থেকে কোনো ধর্ষকের সাথে কোনো কম্প্রোমাইজ করবে না যে 10 লাখ টাকা সেটিং করে নাও, উল্টো পাল্টা বলে দাও। একদম যেটা কথাটা বলেছেন সকালে জমা বিকেলে খরচ, এই নীতিই চলবে। আমি এতে একদম এগ্রি আছি। ধন্যবাদ দিদি, আমরা কথা বললাম সানাদির সঙ্গে। আমরা খুব তাড়াতাড়ি তখন সঙ্গে থাকুন, দেখতে থাকুন রাষ্ট্রীয় বাংলা সত্যের সাথে সবার পাশে।